আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বুথ লেভেল অফিসার বিএলওরা বাড়ি বাড়ি না গিয়ে অন্য জায়গা থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন, এমন অভিযোগের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। রাজ্যের একাধিক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে রদবদল। স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য এ মাসের 17 তারিখ থেকে নথি যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে। দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ থাকবে। সিএবি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আজ ইডেনে মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ফিট ইন্ডিয়া সাইক্লোথন। আসছি বিস্তারিত সংবাদে। বুথ লেভেল অফিসার বিএলওরা ইনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি না গিয়ে অন্য জায়গা থেকে বিলি করছেন, এমন অভিযোগের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। বিএলওদের কাজকর্মের উপর নজরদারির জন্য জেলা স্তরে কন্ট্রোল রুম তৈরি করতে বলা হয়েছে। প্রতি 10টি বুথের জন্য একজন করে বিএলও সুপারভাইজার নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কোনো বিএলও ঠিকমতো দায়িত্ব পালন না করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। এখনো পর্যন্ত 8 জন বিএলওকে শোকজ করেছে কমিশন। বিএলও সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে একটি হেল্পলাইন নম্বরও চালু হয়েছে। এটি হল 033-2231-0850। আবার বলছি 033-2231-0850। সম্প্রতি বিধি মেনে বিএলওরা যাতে শুধুমাত্র ভোটারদের বাড়ি গিয়েই ফর্ম বিলি করেন তা নিশ্চিত করতে প্রত্যেক জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে ইনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। সুলতাননগর এলাকায় বুলবুল খান নামে ওই তৃণমূল নেত্রীর বাড়িতে সহায়তা শিবির খোলা হয়েছে। সেখানে বসেই সংশ্লিষ্ট বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও অমিত কুমার ফর্ম বিলি করছেন বলে অভিযোগ করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে দ্বিচারিতা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এসআইআর করতে দেবেন না বলে পথে নেমে আন্দোলন করেছেন। অন্যদিকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে শাসক দল অংশ নিয়ে এই প্রক্রিয়ায় সম্মতি দিয়েছে। পাশাপাশি এসআইআর নিয়ে মিথ্যাচার ও ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও শুভেন্দুবাবু অভিযোগ করেন। এসআইআর কে এনআরসি বলা, এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া, মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন। এমনকি যখন দেখলেন না এসআইআর আটকানো যাবে না, তখন সরাসরি সিএস পদমর্যাদার আইএস মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন এবং আমরা চ্যালেঞ্জ করলাম 72 ঘন্টার মধ্যে প্রমাণ দিন যদি দুর্নীতি থাকে, সেটা তিনি দিতে পারেননি। এসআইআর সংক্রান্ত কাজে যে কোনো সমস্যার ক্ষেত্রে বিজেপি জেলাভিত্তিক হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে। সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সাধারণ মানুষ ওই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করতে পারবেন বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে বিরোধী দলনেতা জানিয়েছেন। এবার ভোটার তালিকায় নিবিড় সংশোধনের জন্য ইনুমারেশন ফর্ম অনলাইনেও পূরণ করা যাবে। গত রাত 11টা নাগাদ চালু হয়েছে এই সুবিধে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে থাকলে কিভাবে আবেদনপত্র পূরণ করা যাবে তাই নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। তাই বাড়ি বাড়ি গণনাপত্র বন্টনের সঙ্গে অনলাইনে ফর্ম কবে পাওয়া যাবে তা বিএলওদের কাছে জানতে চাইছিলেন অনেকেই। voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে সার্ভিসেসের আওতায় এসআইআর এর আবেদনপত্র পূরণ করা যাবে। এর সঙ্গে আপলোড করতে হবে ভোটারের 2টি ফটো। এনুমারেশন ফর্ম পূরণের ক্ষেত্রে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য পর্যাপ্ত সংখ্যক কর্মী নিয়োগের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের চিঠি পাঠিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ওই চিঠিতে অধীরবাবু লিখেছেন, রাজ্যের অনেক মানুষই এই ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ রাজ্যের শাসক দল এসআইআর নামে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। রাজ্যের একাধিক পুরসভা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 42টি পুরসভায় নেতৃত্বে বদল করার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ইতোমধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান, মাল পুরসভার ভাইস চেয়ারম্যান বদল হয়েছে। পরিবর্তন এসেছে ডালকোলা পুরসভাতেও। রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডে সদস্য সংখ্যা কমানো হয়েছে। দক্ষিণবঙ্গেও দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম নতুন করে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, কালনা
ও দাঁইহাট পুরসভার চেয়ারম্যান বদল করা হয়েছে। কাটোয়া ও গুসকরা পুরসভায় ভাইস চেয়ারম্যান পদেও এসেছেন নতুন মুখ। পূর্ব মেদিনীপুরের তমলুক ও এগরা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরও সরানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বারাসাত ও বনগাঁ পুরসভার চেয়ারপারসন বদল করা হয়েছে। হুগলির বাঁশবেড়িয়া এবং চুঁচুড়া পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নির্দেশ সত্ত্বেও উত্তর 24 পরগনার বনগাঁর পৌর প্রধান তৃণমূল কংগ্রেসের গোপাল শেঠ পদত্যাগ না করায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। 7 দিনের মধ্যে পদত্যাগ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আনুষ্ঠানিকভাবে দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য এই মাসের 17 তারিখ থেকে নথি যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে। গতকাল একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল এসএসসি প্রকাশ করলেও ফলাফল দেখতে গিয়ে এখনও সমস্যায় পড়তে হচ্ছে বলে অনেক পরীক্ষার্থীর অভিযোগ। এসএসসি কর্তৃপক্ষের বক্তব্য, একসঙ্গে বহু মানুষ ওয়েবসাইটে ফলাফল দেখতে যাওয়ায় সার্ভারের সমস্যা হয়েছে। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ এবং খুনের ঘটনায় ধৃত 2 জনের 12 দিনের পুলিশ হেফাজত হয়েছে। এই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আজ ভোররাতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক রাজু ঢালি ও প্রশান্তর ঘনিষ্ঠ বন্ধু তুফান থাপাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, তুফান উত্তরবঙ্গের একজন ঠিকাদার। ধৃতেরা এই খুনের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। আজ তাদের বিধাননগর আদালতে তোলা হয়। সংস্কারের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু আগামীকাল 16 ঘন্টা বন্ধ থাকছে। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত ওই সেতু দিয়ে যান চলাচল করবে না বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হাওড়া ব্রিজের দিকে যানবাহন ঘুরিয়ে দেওয়ার কারণে আগামীকাল সেন্ট জর্জেস গেট এবং স্ট্র্যান্ড রোডে যানজটের আশঙ্কা রয়েছে। সিএবি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আজ ইডেনে মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়। সিএবির তরফে রিচা ঘোষের হাতে সোনার ব্যাট, সোনার বল ও ফাইনাল ম্যাচে 34 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার জন্য 34 লক্ষ টাকা চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রিচা ঘোষ বলেন, বিশ্বকাপ জয় করে শিলিগুড়িতে ফিরে ও আজ কলকাতায় যেভাবে তাকে স্বাগত জানানো হয়েছে তাতে তিনি আপ্লুত। অবভিয়াসলি এটা সবার স্বপ্ন থাকে, যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে আর এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে, তো খুব ভালো লাগছে আর স্বপ্নের মতনই এটা লাগছে। আর যখনই আমি নেটসে ব্যাটিং করি বা ওপেন নেটস করি, ওখানে আমি সবসময় আমরা টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে, কত বলে। আই থিঙ্ক ওটা আমাকে অনেক হেল্প করে। ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে। বেশি করে আমি প্র্যাকটিস করি ওই 6 কী করে মারতে হবে, অ্যান্ড প্লাস আমাকে মেনলি বল চুজ করাটা বহুত ইম্পর্টেন্ট হয়ে যায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রত্যেক সদস্যের জন্য তিনি গর্বিত। বাংলার এই আর্চারি একাডেমি অলিম্পিয়াড হবে এবং অলিম্পিকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে। এবং রিচার সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেকটেশন, আমরা এক্সপেকটেশন রাখবো কিন্তু মেন্টাল প্রেশার দেব না, তাকে আস্তে আস্তে এগোতে হবে। রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী রিচা ঘোষকে বঙ্গভূষণ পুরস্কারে সম্মানিত করেছেন। সোনার চেইন উপহার দেবার পাশাপাশি তার হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র ও চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, বিশ্বকাপের প্রতিটি ম্যাচে রিচা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সময়ে রান করেছেন। ওয়ার্ল্ড কাপ জেতার কি আনন্দ, ওয়ার্ল্ড কাপ জেতার কি অনুভূতি, সেটা রিচাই ভালো বলতে পারবে। কিন্তু রিচা যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে, 6 নম্বর এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটে, সেটা সবচেয়ে ডিফিকাল্ট। একটা খেলোয়াড়ের তরফ থেকে, সিচুয়েশনের পারফরমেন্সের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। উত্তরে হাওয়া প্রবেশের কারণে কলকাতা সহ গোটা রাজ্যে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ কিছুটা কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায়। উত্তর পশ্চিমের হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য রয়েছে। এর ফলে আমাদের মিনিমাম টেম্পারেচারটা গত 24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি মতো কমেছে বেশিরভাগ জেলাতে। আগামী 3-4 দিনের মধ্যে আরও কিছুটা কমবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য গত 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার ছিল 21.6 ডিগ্রি। এটা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। পশ্চিমের জেলাগুলো আরও কম রয়েছে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো কম কোথাও কলকাতার থেকে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার 20 ডিগ্রি কাছাকাছি। কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ফিট ইন্ডিয়া সাইক্লোথন। কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া আন্দোলন, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, কোল ইন্ডিয়া এবং একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আগামীকাল সকালে প্রায় 3,500 প্রতিযোগী এই সাইক্লোথনে অংশ নিতে চলেছেন।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বুথ লেভেল অফিসার বিএলওরা বাড়ি বাড়ি না গিয়ে অন্য জায়গা থেকে ইনোমারেশন ফর্ম বিলি করছেন এমন অভিযোগের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। রাজ্যের একাধিক পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।